আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব সকলের ভীষণ পছন্দের পোলাও। কিভাবে পারফেক্ট এবং ঝরঝরে করে পোলাও রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা আর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি। 4টা এলাচ দিয়ে দেব ছোট সাইজের। এখন এই মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মশলাটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চাল। আমি এখানে 250 গ্রাম চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি। চালটা আমি 20 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটা আমি সুন্দর করে ভেজে নেব। পোলাওয়ের চাল যত সুন্দর করে ভেজে নেওয়া হয়, পোলাওটাও অনেক ঝরঝরে হয়। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে আর একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চালের সাথে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে আর একটু সময় নিয়ে চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। আর বারে বারে অবশ্যই নেড়ে দিতে হবে যেন চালটা পুড়ে না যায়। আমি সুন্দর করে চালটা ভেজে নিয়েছি আর চালটাও অনেক ঝরঝরে হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আমি এখানে 1/2 লিটার মতো পানি একেবারে ফুটিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পোলাওয়ের পানি সম্পূর্ণ টেনে গিয়েছে। ঢাকনা তুলে নিলাম। এখন পোলাওটা আলতো করে একটু উপর নিচ করে নেড়ে দেব। পোলাওটা একটু হালকা ভেজা ভেজা আছে, আমি উপর নিচ করে নেড়ে দিলাম, এতে করে পোলাওটা সুন্দর মতো মজে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে এখানে কেউ ঘি না দিতে চাইলে এটা বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। আবার সম্পূর্ণ পোলাওটাও এখানে ঘি দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, জাস্ট একটু ফ্লেভারের জন্য আর দেখতে সুন্দর লাগবে। কাঁচামরিচগুলো একটু ঢেকে দিলাম, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসবে। পোলাওটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। চুলার আঁচ একেবারে অল্প করে দিয়েছি। 7-8 মিনিট আমি অল্প আঁচে দমে রেখে দিয়েছিলাম পোলাওটা। পোলাওটা এখন রান্না হয়ে গিয়েছে পুরোপুরি। এখন পোলাওটাকে একটু উপর নিচ করে নেড়ে দেব। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পোলাওটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আমি খুবই সহজভাবে আজকের এই পোলাওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। পোলাওটা এখন নামিয়ে পরিবেশন করব। আজকে আমি যেভাবে এই পোলাওটা রান্না করলাম, এভাবে রান্না করলে যে কেউ এভাবে পারফেক্ট এবং ঝরঝরে করে পোলাও রান্না করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের পোলাও রান্না আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।